একটা কথা বলুন তো, আপনার লাইফে যখনই কোনো প্রবলেমস আসে আপনি তখন কি করেন? ভয় পেয়ে যান, কাঁদতে থাকেন, নাকি নিজেকে দোষারোপ করেন? আমার লাইফেই এত কেন প্রবলেম? যদি আপনার অ্যান্সার হয় হ্যাঁ, তাহলে শুনুন, এটা শুধু আপনার সাথে হচ্ছে না, প্রত্যেকটা মানুষের জীবনেই প্রবলেমস আসে। এমন কেউ নেই যাকে প্রবলেমসের কখনো মুখোমুখি হতে হয়নি। কিন্তু হ্যাঁ, পার্থক্য শুধু এটাই, কিছু মানুষ প্রবলেমসের মুখোমুখি হলে ভেঙে পড়েন, আর কিছু মানুষ এই প্রবলেমসের পরেই আরও উজ্জ্বল হয়ে ওঠেন। এবার আপনি ভাবুন যে আপনি কোন ক্যাটাগরিতে আসতে চান। প্রবলেমসকে নিজের শত্রু ভাববেন না, বরং তাকে নিজেরই শিক্ষক বলে মনে করুন। প্রতিটি কঠিন সময়, প্রতিটি চ্যালেঞ্জ আর প্রতিটি রিজেকশন আমাদেরকে কিছু শেখাতে আসে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কি করে? আমরা প্রবলেমসকে নিজের ভাগ্য বলে মনে করি, নিজেকে দুর্ভাগা বলে মনে করি, আর কখনো কখনো তো চেষ্টা করাও ছেড়ে দিই। কিন্তু যদি আমরা আমাদের চিন্তা ভাবনাকে বদলে ফেলি আর প্রতিটা প্রবলেমসকে শিক্ষার সুযোগ বলে মনে করি, তাহলে লাইফ সম্পূর্ণ বদলাতে পারে। প্রবলেমস থেকে বাইরে বেরোনোর প্রথম পদ্ধতি হলো নিজের চিন্তা ভাবনা বদলানো। যখনই কোনো প্রবলেমস আসবে নিজেকে এটা জিজ্ঞাসা করবেন না, এটা আমার সাথেই কেন হলো, বরং এটা জিজ্ঞাসা করুন, এর থেকে আমি কি শিখতে পারলাম। মনে করুন আপনার কাছের কোনো বন্ধু আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবার আপনি দুটি কাজ করতে পারেন, হয় সারা জীবন ওই মানুষটিকে দোষারোপ করতে থাকুন আর নিজের মধ্যে নেগেটিভিটি ভরতে থাকুন, বা এটা মনে করুন এই ঘটনা আপনাকে কিছু শেখাতে এসেছিল, যে এরপর থেকে কোন ধরনের মানুষের ওপর আপনি ভরসা করবেন আর কাদের হাত থেকে নিজেকে বাঁচাবেন। এইভাবেই যদি কোনো জব ইন্টারভিউতে আপনার সিলেকশন না হয়, তাহলে এর অর্থ এটা নয় যে আপনি কোনো কিছুর যোগ্যই নন। এর অর্থ এটা যে আপনাকে নিজেকে আরও বেটার বানাতে হবে, নিজের স্কিলসের উপর আরও কাজ করতে হবে, যাতে এর পরের বার যদি সুযোগ ঘটে আপনি নির্দ্বিধায় তা পেতে পারেন। গুড ভাইবস গুড লাইফ গ্রন্থে ভেক্স কিং বলেন, রিজেকশনে সর্বদা রিডাইরেকশন হয়। অর্থাৎ আপনার লাইফ যখনই আপনাকে কোনো কিছুর থেকে দূরে সরিয়ে দেয়, তখনই সে আপনাকে আরও বেটার কোনো কিছুর দিকে পাঠাচ্ছে। শুধু আমাদের ধৈর্য রাখতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় জিনিস যা প্রবলেমস থেকে বাইরে বের করে নিয়ে আসার জন্য জরুরি, তা হলো নিজের ইমোশনসকে কন্ট্রোল করা শিখুন। যখনই কোনো বড় প্রবলেমস আসে তখন আমাদের মধ্যে নানান ইমোশনস তৈরি হয়, ক্রোধ, ভয়, নিরাশা, উদ্বেগ। কিন্তু যদি আমরা এই ইমোশনসের কন্ট্রোলে চলে আসি, তাহলে বুঝে নিন আমরা হেরে গেছি। এই জন্য আমাদের নিজের মস্তিষ্ককে শান্ত রাখতে শিখতে হবে। যখনই কোনো প্রবলেমস আসবে একটা দীর্ঘ শ্বাস নিন আর নিজেকে জিজ্ঞাসা করুন, এই প্রবলেমস কি আমাকে সারা জীবন জ্বালাতন করবে? আপনি যদি কোনো উত্তর না পান, তাহলে কেন এটিকে এত বড় বানাচ্ছেন? তৃতীয় বিষয় হলো প্রতিটি প্রবলেমসের পরে গ্রোথে ফোকাস করুন। ভাবুন, যদি জীবনে কোনো প্রবলেমসই না থাকে, আমরা কখনো কোনো কিছু শিখতেই পারবো না। যদি একটি শিশু বারবার পড়ে গিয়ে হাঁটা না শিখত, তাহলে কি সে কখনো দৌড়াতে পারতো? একেবারেই না। আমাদের জীবনটাও ঠিক সেই রকমই। যখনই কোনো প্রবলেমস আসবে তাকে একটি অপরচুনিটি নিয়ে দেখুন, নিজেকে জিজ্ঞাসা করুন, এই সিচুয়েশনে আমরা আর কত বেটার হতে পারি। যত তাড়াতাড়ি আপনি এই মাইন্ডসেটকে আপন করে নেবেন, তত তাড়াতাড়ি আপনি প্রবলেমস থেকে বাইরে বেরোতে শিখবেন। সর্বশেষ ও সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো কখনো হার মানবেন না। মনে রাখবেন, প্রবলেমস কেবল তাদের কাছেই আসে যারা তা সহ্য করার শক্তি রাখে। এই জন্য আপনার জীবন যখনই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, আপনি আরও শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ুন, কারণ আদপে জয় তারই হয় শেষ পর্যন্ত যে ময়দানে টিকে থাকে।